জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দর্শক, আপনাদেরকে এখানে সাইডে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারীর পেজটি এখন অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই বিষয়ে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। আসুন সেই পোস্টটি দেখা যাক। ডাক্তার মিজানুর রহমান আজহারী বলেছেন, আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ, রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত 6 মাস পূর্বের একটি পোস্টের জের ধরে। মানে বিগত 6 মাস আগে একটি পোস্ট করেছিল, সেটি রেস্ট্রিকশন এখন দিচ্ছে ফেসবুক। তারপরে তিনি লিখেছেন, নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতিপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজ সাধ্য নয়। মানে আগে যেরকম কথা বললে আমরা মাঝখান দিয়ে একটি হ্যাশ দিয়ে দিতাম যাতে বোঝা না যায়, বাট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা পাওয়ারফুল হয়েছে যে সেটা এখনো শনাক্ত করতে পারছে। মানে আপনি যদি হ্যাশ দিয়েও কিছু লেখেন, মনে করেন হত্যার মাঝে যদি হ্যাশও দেন, তাও বুঝে যায় যে এটা আপনি তাদের বিরুদ্ধে লিখেছেন। যেভাবে আপনি যদি এখন ইসরায়েল লিখি, ইসরায়েল যদি আমি সরাসরি লিখি তাহলে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাই মাঝখানে হ্যাশ দিয়ে লিখতে হয়। এখন এটা লিখলেও দেখতে পাচ্ছেন বিপদ কিন্তু কাটছে না। তারপর তিনি লিখেছেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা জানি মিজানুর রহমান আজহারীর এই পেজটি অনেক পুরানো এবং এখানে তার প্রায় 7.4 মিলিয়ন মানে 74 লক্ষ ফলোয়ার আছে। মানে এই একটা ফেসবুক পেজ চলে যাওয়া মানে আসলে দাওয়াতের একটা বড় একটা প্ল্যাটফর্মকে হাতছাড়া হতে দেওয়া। তারপর তিনি লিখেছেন, শুভানুদায়ীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এটা বুঝতে আজকের এই পোস্ট। মানে আমরা অনেকেই মিজানুর রহমান আজহারীকে বলে থাকি যে তিনি কেন তার ফেসবুক ওয়ালে বা অন্য জায়গায় শক্ত অবস্থান নেন না সব সময়। আসলে তিনি যে কতটা চাপে থাকেন এটাই তিনি আজকে একটা পোস্টের মাধ্যমে ব্যক্ত করলেন। তারপর তিনি বলেছেন, স্পর্শকাতর অনেক বিষয় চাইলেও আমি ইচ্ছামতো সব বলতে বা লিখতে পারি না। একটা আলেমের জন্য কতটা বেদনাদায়ক যে তিনি হকের কথাটা বলতে পারছেন না। তারপর প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়া ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছাবে। মানে তিনি যেই প্রজেক্টে বাংলাদেশে এসেছিলেন, যে প্রত্যেকটা বিভাগে বা বড় বড় জেলায় গিয়ে তিনি ওয়াজ মাহফিলের দাওয়া কার্যক্রম চালিয়ে যাবেন, সেটা আমাদের কাছে কতটুকু পৌঁছাবে। তিনি কিন্তু যে কোনো দাওয়া মাহফিলে যাওয়ার আগে ফেসবুকে পোস্ট করে যেতেন, সেটাই আর কি এখানে তিনি বলছেন যে এখন এই আপডেটগুলো আমাদের কাছে সেই হারে যাবে না। তাই তিনি একটি অনুরোধ করেছেন। আসেন অনুরোধটি দেখি। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইল। তাছাড়া আমাদের প্রতিটা পোস্টের আপডেট সরাসরি আপনার মেসেঞ্জারে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন হওয়ার আমন্ত্রণ রইল এবং লিঙ্কটি তিনি ফেসবুক কমেন্টে দিয়ে দিয়েছেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া থাকবে। তো এটা ছিল মিজানুর রহমান আজহারীর বলা কিছু কথা। আর নিচে যেই পোস্টের জেরে 6 মাস আগের যে পোস্টের জেরে এখন রেস্ট্রিকশন এসেছে, সেই পোস্টের স্ক্রিনশটও আমি দিয়ে দিয়েছি। তো দর্শক, কথা হলো, একজন আলেম, যে আলেম হকের কথা বলবে, সে যদি ভালো করে কথাই না বলতে পারে, এভাবে রেস্ট্রিকশন দিয়ে এত বড় একটা ঝুঁকিতে ফেলে দেয়, তাহলে কিভাবে আমরা এরকম কথা বলবো? আসলে আমাদের দরকার নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করার, নিজেদের অ্যাপ তৈরি করার। আপনারা যারা পারেন অবশ্যই নিজের উদ্যমে এগিয়ে যাবেন। যে যার যার জায়গা থেকে সবসময় প্রতিবাদ করে যাবেন। শুধু আলেমদের উপর ছেড়ে দিলেই হবে না। প্রতিটা মুসলমানেরই দায়িত্ব প্রত্যেকটা ইসলামের ইস্যু নিয়ে কথা বলা এবং ইসলামের বিরুদ্ধে কেউ যদি করে তার বিরুদ্ধে কথা বলা। এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আজকের ভিডিওটি এতটুকুই। বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।